হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। শ্রাবণ মাস তো পড়েই গেছে, আর এই গোটা শ্রাবণ মাস জুড়েই মহাদেবের ভক্তরা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য মহাদেবের মাথায় জল ঢালেন। প্রায় 35 থেকে 36 কিলোমিটার পথ অতিক্রম করে মহাদেবের ভক্তরা মহাদেবের মাথায় জল ঢালেন। শ্রাবণ মাস পড়া মাত্রই কয়েক হাজার হাজার ভক্তরা এই যাত্রা শুরু করেন। এই যাত্রা করার জন্য যা যা সামগ্রী লাগে তার বেশিরভাগ সামগ্রী তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এই জায়গাটার নাম হচ্ছে শেওড়াফুলি, যেখান থেকে ভক্তরা জল তুলে মহাদেবের মাথায় গিয়ে ঢালে। এই যে কি সুন্দর একটি বাঁক, ভক্তরা নানা রকম সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে তাদের বাঁক সাজায়। সাজানোর জন্য ফুল এবং নানা রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়। কেউ কেউ বাঁক এখান থেকে সাজিয়েই জল নিয়ে তারপর নিয়ে যায়, আবার কেউ কেউ নিজের মনের মতো করে বাড়ি থেকে সাজিয়ে এনে এখান থেকে জল তুলে তারপর যায়। দেখো বাঁকটা কত সুন্দর লাগছে, ঘোড়াগুলো খুব সুন্দর সাজিয়েছে। এই যে দেখো কত সুন্দর সুন্দর বাঁক। এই যে দেখো এই বাঁকটি কত সুন্দর দেখতে লাগছে। আর এই যে এটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট, এই ঘাট থেকেই ভক্তরা জল তুলে নিয়ে যায়। এখানে আশেপাশে অনেকগুলি ঘাট রয়েছে, তবে সেই ঘাটগুলিতে মাথাপিছু কিছু চার্জ কাটে, কিন্তু এই ঘাটে বাঁক রাখার জন্য বা জল তোলার জন্য কোনো রকম চার্জ কাটে না। এই যে জলযাত্রীরা জল তুলে বাবার কাছে জল ঢালার জন্য রওনা দিলেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আর বাবা ভোলেনাথের আসন্ন জলযাত্রীদের যাত্রা শুভ কামনা করি।